আপনি যদি এই বাড়ির থেকে বৃদ্ধাশ্রমে না যান তাহলে আমি কইলাম আপনার খুন করবো। এত বড় সাহস আমারে বলে আমার বাড়ির থেকে যাইতে? এত বড় সাহস তোমারে কে দিছে? আমারে হুমকি দাও তুমি? আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলছেন? আপনারা তো আমি দেখে নিব। খবরদার। কি ব্যাপার আব্বা, একা একাই ভাত খাই ফেলাইতেছো? হ্যাঁ, একা একাই ভাত খাইতেছি। তুমি তো কখনো আমার রেখে একা একা ভাত খাইতা না। আমি না খাইলে তুমি ভাত নিয়ে বসে থাকতা। অথচ আমি বিয়া করতে না করতেই আমি তোমার পর হয়ে গেলাম। হ্যাঁ, তুমি আমার রেখে একা খাই ফেলাইতেছো। আমি পরে নেই রে, তুই বিয়া কইরা নতুন বউ পাইয়া আমারই পর করে দিছস। একদম ফালতু কথা কইবা না আব্বা। আমি যদি তোমার পরেই কইরা দিতাম তাইলে তাইলে আমি তোমার রাইখা কখনই খাই নিতাম। আমি এখনো খাই নাই, তোমার রাইখা এখনো খাই নাই। তাইলে পরে কও আমি পর হয়ে গেছি নাকি তুমি আমারে পর কইরা দিছো? তুই এখনো খাস নাই? বউ মাঝে কইল তুই নাকি অনেক আগেই খাই নিছস। তুই নাকি কইছস আমার সাথে খাইতে তোর ভালো লাগে না, তোর বোর সাথে খাইতেই তোর ভালো লাগে। আব্বা, আল্লাহর দুহাই লাগে তুমি আর এই বানায়া বানায়া আমার সাথে মিথ্যা কথা কইও না। এমনিতেই তুমি আমার সাথে অনেক বড় বড় মিথ্যা কথা কইছো। আমি তোর সাথে কি মিথ্যা কথা কইছি রে বাবা? তুমি আমারে কইছো আমার মা নাকি অসুস্থ হইয়া অসুখে মরে গেছে, কিন্তু সত্যটা তো আসলে তা না। সত্যটা হইলো তুমি আমার মারে পিঠা মেরা ফেলাইছো। কি কইলি? আমি তোর মারে পিঠায় মেরে ফেলেছি? এত বড় ডাহা মিথ্যা কথা তোর কে কইছে? আমার এই কথা যেই কইয়া থাকুক, কথাটা মিথ্যা না, কথাটা সত্যি। তুমি একটা প্রতারক। তুমি তুমি আমার মারে আমার কাছ থেকে কেড়ে নিছো। তুমি একটা খুনি। তুমি আমার মারে নির্মম ভাবে পিঠে মেরা ফেলাইছো। তোমার বিচার আল্লাহ করবো, মনে রাখো। বাবারে, তুই কার কাছে কি শুনছিস আমি জানি না, তুই বিশ্বাস কর সবগুলি মিথ্যা কথা। আমি তোর মারে অনেক ভালোবাসতাম, আমরা দুইজন ভালোবাসে বিয়ে করছিলাম। তোর মারে আমি জীবনে কোনোদিন একটা ফুলের টোকাও দিই না। পিঠে মারা তো দূরের কথা, তুই হওয়ার পরে সে সত্যি সত্যি অসুস্থ হয়ে মারা গেছে। আমার মা যদি অসুস্থ হয়ে মারা যাইব তাইলে পরে তুমি আমার মায়ের চিকিৎসা করাও না কেন? ডক্টরের কাছে নিয়ে গেল না কেন? হ্যাঁ, তোমার টাকা খরচ হয়ে গেছিল না। আমি বিয়াটা না করলে না তোমারে অন্তত চিনতে পারতাম না। বিয়া করার পর তোমার হারে হারে চিনতে পারতেছি। তুমি আসলে ভালো মানুষের মুখোশ পরে থাকো। সত্যি কথা হইতাছে তুমি মানুষ রূপী একটা শয়তান।